আমরা যখন HTML CSS নিয়ে কাজ করি তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমরা আমাদের সার্ভারটাকে লাইভ সার্ভারে অ্যাক্টিভ করতে পারি। লাইক আমি যদি বলি, দেখেন এটা হচ্ছে আমার একটা কি বলে PHP ফাংশন, PHP দ্বারা এটা কাজ। বাট আমি সবসময় আমরা কি করি, যেমন এখানে লিখলাম demo.html, লেখার পরে এখানে ধরেন কিছু একটা লিখলাম, দেন এইটার ভিতরে সে লরেম লিখলাম, লরেম বানানটা হয়তো ভুল লিখছি, লরেম লিখে ইন্টার দিলাম। তারপরে আমরা যদি এখানে যাই, দেখেন গো লাইভ সার্ভার দিলাম, একটা সার্ভার এটা রানিং হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি আমাদের পিএসপির যে কোডগুলা, এই যে পিএসপির কোডগুলা দেখেন, এটা তো HTML। এখন পিএসপির কোডটাতে যদি আমরা যাই, সাপোজ এখানে ফ্রন্ট নামে একটা আমার ওয়েবসাইট আছে, আমি ইন্ডেক্সে যাব। এইটাকে যদি আমরা এই যে দেখেন, এখন যদি ইন্ডেক্সে ক্লিক করে এটাতে যাই, গিয়ে দেখবেন নাই, চলছে না। কেন চলছে না? কারণ পিএসপিটা এত ইজিলি কাজ করে না। এটাকে যদি আমরা ফাংশনালিটি বা আমরা সরাসরি HTML এর মতো লাইভ করাইতে চাই, তাহলে সিম্পল দুইটা কাজ আমাদের করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড দিতে হবে আমাদের এই ব্রাউজারের জন্য। যেহেতু আমরা গুগল ক্রোম ইউজ করছি, গুগল ক্রোমের জন্য ব্রাউজার একটা এক্সটেনশন নামাবো, অথবা কেউ যদি মজিলা ফায়ারফক্স ইউজ করে তাহলে ফায়ারফক্সের জন্য অ্যাড অন ইউজ করব। অর্থাৎ মজিলা ফায়ারফক্সে এক্সটেনশনগুলোকে বলা হয় অ্যাড অন, আর হচ্ছে আপনার এখানে বলা হয় এক্সটেনশন। এই সব কিছু মিলাই হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব অনেকে পড়ে। তো আমি আমার এই ফাইলটাকে রান করাবো। এই রান করানোর জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, প্রথমেই আমরা আমাদের গুগল ক্রোমে আসবো, আসার পর এখানে লিখবো লাইভ সার্ভার, এখানে লিখবো লাইভ সার্ভার এক্সটেনশন। ওকে, লেখার পরে ইন্টারে ক্লিক করলে দেখেন এই যে লাইভ সার্ভার ওয়েব এক্সটেনশন ক্রোম এরকম অপশন পাবো। আমরা চলে যাব গুগল ক্রোম স্টোর থেকে। তারপর দেখেন ঋত্বিক নামে একজন লোক এটা ডেভেলপ করছে। আমরা যদিও সবকিছু দেখতে পারবো, এই যে ডেভেলপার টুলসে যদি ক্লিক করি, গিয়ে দেখেন এই টুলসের অনেক অপশন আছে, বাট আপাতত ওইটাতে যাচ্ছি না। এই যে ইউজার্স দেখেন এরকম নামের ঋত্বিক রোশন, এখানে দেখলেই পাবেন। হ্যাঁ, মোটামুটি খুব বেশি আহামরি কিছু নেই। যে দেখেন অফার্ড বাই ঋত্বিক দে, আমি সরি টু সে ঋত্বিক রোশন নায়কের নাম বলতেছিলাম। এখানে ঋত্বিক দে নামে একজন ডেভেলপ করছে এই এক্সটেনশনটা। জাস্ট অ্যাড টু ক্রোম করব, দেন অ্যাড এক্সটেনশনে যাব, এইখানে দেখবো চলে আসছে। এটা কাছাকাছি থাকবে না, আমরা এই যে উপরে এক্সটেনশনের অপশনে ক্লিক করে এটাকে ক্লিক করে সামনে নিয়ে আসলাম, ডান। আপাতত আমাদের কাজ এখানে শেষ। তারপর হচ্ছে আমাদের এইখানে যে আমাদের কি বলে, আমরা যে এক্সটেনশন অ্যাড করব আমাদের কিসে, অবশ্যই আমরা আমাদের ইয়েতে এক্সটেনশন অ্যাড করব, কি বলে। তো প্রথমে আমরা তো একটা ডাউনলোড করলাম এক্সটেনশন। এখন এখানে এসে আমরা লিখব লাইভ, এই যে লাইভ সার্ভার দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব। লাইভ সার্ভারে দেওয়ার পরে দেখেন এইখানে ঋত্বিক দে নামে কেউ ডেভেলপার আছে কিনা। ওই যে ঋত্বিক দে, আমি অলরেডি কিন্তু এটা ডাউনলোড দিয়ে অ্যাক্টিভ করছি, না হলে ইনস্টল লেখা থাকতো, অ্যাক্টিভ করে ফেলছি। আরেকটা দেখেন লাইভ সার্ভার 5 সার্ভার এখানে আছে। সো এই যে অপশনগুলো আছে, বাট এইটা আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে উপরেরটা লাইভ সার্ভার। ওকে, আচ্ছা ডান, এটা আমার ইনস্টল হয়ে গেল। এখন আমার যে কাজটা করতে হবে, আমি তো দুইটা মোটামুটি অ্যাক্টিভ করে ফেলছি, তো আমি আমার ফাইলে যাব। এটা হচ্ছে আমার কোন ফাইল, আমি যদি একটু আবার আমার প্রথমে ইন্ডেক্সে যাই, এই ইন্ডেক্স ফাইলটাকে আমি ওপেন করতে চাই। ঠিক আছে, ইন্ডেক্স ফাইলটাকে যদি আমি ওপেন করতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি ওপেনে আছে। ঠিক আছে, আমি এই যে গো লাইভে যাব, যাওয়ার পর দেখেন এরকম আসছে, বাট কাজ করছে না। কেন করছে না? এখানে কিন্তু আমার লাইভে যাচ্ছে না। এর জন্য আমাকে দেখেন এই যে গো, আমার যে এক্সটেনশন আছে এটাতে ক্লিক করব, লাইভ প্রিভিউ দিব, দেন এখানে দেখেন এখানে আমাকে বলছে অ্যাকচুয়াল সার্ভারের অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, অ্যাকচুয়াল সার্ভারের অ্যাড্রেস। তো সার্ভারের অ্যাড্রেস কি বলেন তো? সার্ভারের অ্যাড্রেস হচ্ছে https, তারপর হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, দেন এখানে স্ল্যাশ দিয়ে দিব bytti, দেওয়ার পর এখানে দেখেন আমরা কি দিব, এই যে আমাদের অপশনটা এইটা আমরা দিব। দেওয়ার পরে একটু ক্লিক করি, ক্লিক করার পর আবার এখানে যাই, কই গেল এটা, যাওয়ার পর দেখেন আবার এখানে যাই, এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এই যে দেখেন আমরা লোকাল হোস্ট আবার দিব, লোকাল হোস্টের মতো https, আমরা http দিতে পারি, অথবা লোকাল হোস্ট না দিয়ে আমরা সরাসরি লোকাল হোস্ট দিতে পারি। এখানে সরাসরি লোকাল
হোস্ট, তারপর স্ল্যাশ হচ্ছে BYTTI, এটা হচ্ছে আমার কি ফাইলের নাম, এই যে ফাইলের নাম দেওয়ার পরে আমরা আচ্ছা, তারপরে এই যে আমরা কাজটা করলাম দেখেন, HTTP আমরা অ্যাজ দিব বা নাও দিতে পারি, সমস্যা নাই, বাট লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে BYTTI মানে হচ্ছে এটা হচ্ছে আমার ডোমেনের নাম, আর এটা হচ্ছে লোকাল হোস্টের নাম। যেহেতু আমার এটা হচ্ছে ডোমেন, দেখেন এই যে এতটুকু হচ্ছে আমার ডোমেন, এতটুকুকে আমি কপি করে এখানে আসব, আসার পর দেখেন এখানে এসে এটাকে আমি রাখলাম, রাখার পরে এই যে আমার এই সার্ভারের অ্যাড্রেসটা এটা কোথায় পাবো, দেখেন এই যে আমি আমার এক্সটেনশনটা ইনস্টল দিছি, ইনস্টল দেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই এই যে দেখেন এখানে গো লাইভে দিতে হবে, ঠিক আছে? গো লাইভে দিলে ঠিক এরকম আসছে। এই অ্যাড্রেসটাকে আমি জাস্ট কপি করব, এই অ্যাড্রেসটাকে কপি করার পর আমি কই রাখবো জানেন, এখানে এসে দেখেন সরি টু সে, এইখানে এসে আমি এইখানে দেখেন এইখানের জাস্ট পেস্ট করব, করার পরে অ্যাপ্লাই দিব, আর কোনো কাজ নাই, এটাকে অবশ্যই অন করে রাখবো। এখন আমার কাজটা কি জানেন, এখন আমার কাজটা হচ্ছে আমার সার্ভারের নামটা লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ BYTTI, এই যে আমার ডোমেন। এখন আপনি বলতে পারেন ভাই এটা কি আসলে কাজ হয়েছে কিনা, আমি একটু চেক দিব কিভাবে। আমি অবশ্যই আমার প্রোগ্রামে আসব, আসার পর দেখেন আমি এইখান থেকে যেহেতু আমার হেডার এটা কি index.php ফাইলটা, তো আমি কিন্তু এখন index.php ফাইলে আছি, আমি এখান থেকে যে কোনো একটা কিছু সরাই দিব, সাপোজ এইটা। এখন যদি আমি এটাকে কাট করে নিয়ে যাই, কাট করে দেওয়ার পরে সেভ দেই, দেখেন সেভ দেওয়ার সাথে সাথে এটা এই যে দেখছেন চলে গেছে, সেভ দেওয়ার সাথে সাথে এটা চলে গেছে। আবার যদি এটাকে আমি আনডো করে সেভ দেই, দেখেন চলে আসছে, আমার এখানে টিপ দিতে হয়েছে না। তো এই জিনিসটা কিন্তু খুবই ইজি, অনেকে ইউটিউবে ঘাটাঘাটি করে পায় না কিভাবে কি করতে হয়, আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাই দিলাম খুব সহজে আমরা HTML এর মতো কিভাবে আমরা আমাদের PHP প্রোগ্রামটাকে রান করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ। থ্যাংক ইউ সো মাচ, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।